শুরু হচ্ছে আরও একটি বৈশ্বিক টুর্নামেন্ট। বাংলাদেশ দল অনেক স্বপ্ন, অনেক প্রত্যাশা নিয়ে আরব আমিরাতের অবস্থান করছে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে আগামীকাল, তবে বাংলাদেশের পর্বটা শুরু হচ্ছে তার একদিন পর। আগামী বৃহস্পতিবার শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তো বাংলাদেশ দল আসলে কেমন করবে এটা নিয়ে আসলে ভক্তদের মধ্যে অনেক জল্পনা কল্পনা আছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দেশ ছাড়ার আগে স্পষ্ট কথায় কোনো ভনিতাও করেননি। স্পষ্টভাবে উনি বলে গেছেন এই ট্রফিতে তাদের লক্ষ্যটা হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া। কিন্তু শান্তর এই কথাতে আসলে বিস্তর আলোচনা হয়েছে, অনেকে ট্রল করেছেন, অনেকের কাছে শান্তর এই কথা আসলে অবিশ্বাস্য। মানে কোনো যুক্তি নাই এই ধরনের স্বপ্ন দেখা, এই ধরনের নানান কমেন্ট এসেছে ভক্তদের মধ্য থেকে। এখন প্রশ্ন হচ্ছে, সত্যি কি বাংলাদেশ দল এই স্বপ্ন দেখতে পারে না? অবশ্যই পারে। বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে যেই ছন্দে ওয়ানডে ফরম্যাটটা খেলে, যেভাবে ওয়ানডে ফরম্যাটে ক্রিকেটটা ডিল করে, সেই জায়গা থেকে আসলে এই স্বপ্নটা দেখাই যায়। তবে শঙ্কার জায়গা যেটা, বাংলাদেশ দল গত 2 মাস ধরে কোনো ওয়ানডে ম্যাচ খেলে না। বাংলাদেশ গতকাল একটা প্রস্তুতি ম্যাচ খেলেছে পাকিস্তান শাহিনসের বিপক্ষে। সেই ম্যাচটিতে কিন্তু বাংলাদেশ দল পুরোপুরি ব্যর্থ হয়েছে। যদিও প্রস্তুতি ম্যাচ, তারপরেও তো একটা ব্যাপার থাকে আসলে, ব্যাটসম্যানদের বলারদের যেই ধরনের টেম্পারমেন্ট দেখানো উচিত ছিল প্র্যাকটিস ম্যাচটাতে, সেটা কিন্তু দেখাতে পারেনি। ব্যাটিং ডিপার্টমেন্ট পুরোপুরি ব্যর্থ হয়েছে। বলিংও কিন্তু মোটামুটি সেই ব্যর্থতাই এই ঘানি টেনেছে বাংলাদেশ দল। তো গত কয়েক বছরে বাংলাদেশের বোলিং ইউনিট কিন্তু অনেক উন্নতি করেছে। যদি আমরা বলি যে যতগুলো দল বাকি যে 7টি দল খেলছে, সেই তুলনায় বাংলাদেশের বোলিং আক্রমণ কিন্তু খুবই বৈচিত্র্যময়। সেখানে পেসাররা যেমন ছন্দে আছেন, স্পিনাররাও আছেন। রিশাদ হোসেন বাংলাদেশের একমাত্র রিস্ট স্পিনার, উনিও কিন্তু দারুণ ছন্দে আছেন। তো সেই জায়গা থেকে ব্যাটসম্যানরা কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছেন, আর বলাররা কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছেন। ব্যাটসম্যানদের নিয়ে যে প্রত্যাশা ছিল সেটা কিন্তু তারা মেটাতে পারেননি। তো এটা একটা কনসার্নের জায়গা। তারপরও যেহেতু ফরম্যাটটা ওয়ানডে, আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অতীত ইতিহাসটাও খুব ভালো। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ কিন্তু সেমিফাইনাল খেলেছিল। এখন পর্যন্ত বাংলাদেশ যতগুলো বৈশ্বিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, সবচেয়ে সেরা সাফল্য কিন্তু 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। তো এই সুখস্মৃতি কিন্তু বাংলাদেশ দলকে অনুপ্রেরণা যোগাতে পারে, এবং আমি শিওর যে বাংলাদেশ দল প্রথম যে ম্যাচটি খেলবে ভারতের সঙ্গে, সেটা এই টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ। বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, তো বড় ম্যাচটাতে যদি বাংলাদেশ দল ইতিবাচক ফল পায়, বাকি যে 2টা ম্যাচ সেখানেও কিন্তু সেটা ক্যারি করা সম্ভব হবে। সো প্রথম ম্যাচটাই যখন বড় হয়ে যায়, সেটা বাংলাদেশের জন্য একটা ইতিবাচক দিক বলতে পারেন। তো দুবাই আন্তর্জাতিক যে ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যুটি, সেটি খুবই ব্যাটিং বান্ধব একটি উইকেট। ইনফ্যাক্ট যেই 2টি উইকেটে আসলে দুবাইতে যে 2টি উইকেটে খেলা হবে, সেই 2টি উইকেট লম্বা সময় ধরে ব্যবহৃত হয়নি, অনেকটা নতুন উইকেটে খেলা হবে। এখানে অনেকগুলো ফ্রান্সাইজি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল, তারপরেও কিন্তু এই মাঠের এই 2টি উইকেটকে অক্ষত রাখা হয়েছে। লম্বা সময় ধরে এখানে ম্যাচ খেলানো হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টকে মাথায় রেখে। সো সব কিছু মিলিয়ে যদি আমি বলি, উইকেটটা কিন্তু হচ্ছে খুবই ব্যাটিং বান্ধব হবে। এখানে ব্যাটসম্যানরা যেমন সুবিধা পাবেন, বলারও কিন্তু সমান সুবিধা পাবেন। তো এই ধরনের উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি তাদের সাবালির খেলাটা খেলতে পারেন, বিপিএলে কিন্তু ভালো উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু ডমিনেট করেছেন। সো এই ধারাবাহিকতায় যদি এখানেও সেম ব্যাপারটা ঘটে, ইন্ডিয়ার বোলিং অ্যাটাকের বিপক্ষে বাংলাদেশ দল যদি ভালো ব্যাটিং করতে পারেন, এবং বলাররাও তাদের ঠিক যেই পারফরমেন্সটা কয়েকদিন ধরে করছিলেন, বিগত কয়েক মাস ধরে করছিলেন, সেটাই যদি তারা করতে পারেন, তো আমি ড্যাম শিওর যে আসলে ভারতের বিপক্ষে পজিটিভ ফল করা সম্ভব। এরপরে বাকি যে 2টো ম্যাচ, রাওয়ালপিন্ডি এবং রাওয়ালপিন্ডিতে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে, সেখানে কিন্তু পজিটিভ রেজাল্ট করা সম্ভব হবে। যদিও রাওয়ালপিন্ডিতে ব্যাটিং উইকেটে বাংলাদেশ দল কেমন করে, সেটাও একটা কঠিন প্রশ্ন। কেননা হচ্ছে একদম লেটেস্ট যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে
সিরিজে 3টা ম্যাচ খেলেছিল বাংলাদেশ দল, সেখানে কিন্তু ব্যাটিং উইকেটে বড় রান করেও বাংলাদেশ দল জিততে পারেনি। সেই জায়গা থেকে আসলে রাহুল পিন্ডির উইকেটটা অনেকটা সেন্ট কিটসের মতোই, অনেকটা সেন্ট কিটসের মতো। সেই ব্যাটিং উইকেটে বাংলাদেশ দল আসলে কীভাবে ইউজ করে, নিজেদের কিভাবে তৈরি করে, সেটাই দেখার বিষয়। সো অন্য সবার মতো আমিও প্রত্যাশা করি যে বাংলাদেশ এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলবে এবং জয় পরাজয় ছাপিয়ে আসলে মাঠে যেই এই প্রত্যাশা পূরণ, যে ব্যাটসম্যানরা ভালো রান করবে, বলাররা সাফল্য এনে দিবে, সেটাই যদি করতে পারে জয় পরাজয় আসলে বড় ব্যাপার হবে না। তো প্রত্যাশা রাখি এবং নাজমুল শান্ত যেটা বলে গেছেন সেভাবেই, মানে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা চ্যাম্পিয়ন না হতে পারি, অ্যাটলিস্ট সেমিফাইনাল অবধি যদি যেতে পারি সেটা অনেক বড় অর্জন হবে। তো দর্শকরা হয়তো অনেকেই প্রত্যাশা করছেন না, কারণ বড় বড় মঞ্চে তারা বরাবরই প্রত্যাশা নিয়ে টিভি সেটের সামনে বসলেও বা স্টেডিয়ামের গ্যালারিতে বসে হতাশ হতে হয়। আগে থেকেই তারা সতর্ক যে আসলে এইভাবে হতাশ হতে চান না। আমি প্রত্যাশা করি নাজমুল শান্ত আকস্মিক কোনো কিছু করবেন এবং ভক্তদের যেই অপ্রত্যাশিত সাফল্য, অনেক ভক্ত যে অপ্রত্যাশিত সাফল্য, সেই সাফল্যের আনন্দে ভাসাবেন। অপ্রত্যাশিত সাফল্য অনেক সময় কিন্তু মানে বাকরুদ্ধ উচ্ছ্বাস তৈরি করে, সেই উচ্ছ্বাসে বাংলাদেশ ভাসবে, সেই প্রত্যাশা করেই বিদায় নিচ্ছি। রবিস ব্লগের সঙ্গে থাকুন।